আগেকার দিনের মামা খালুরা খুব সহজেই একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। এখনকার সময়ের মামা খালুরা আপনাকে দেখলে অ্যাভয়েড করে। কেন করে? তার একটাই কারণ, আগের সময় যখন মামা খালুরা চাকরি দিয়ে দিত, চাকরি পাওয়ার পর সেই সব ভাগ্না ভাগ্নি ভাস্তারা কী করতো জানেন? তাদের সাথে যোগাযোগটা সবার আগে বন্ধ করত। ওই যে চাকরিটা তার খালু দিয়ে দিত, সেই বিষয়টি সে গোপন করত। ঠিক আছে, গোপন করেছে, কিন্তু অন্যদের কাছে তুমি যতই গোপন করো, যে মানুষটা তোমাকে চাকরিটা দিয়ে দিল তার প্রতি তো তোমার সম্মানটা আজীবন থাকার দরকার ছিল। তার অসুস্থতার সময় তাকে দেখতে যাওয়া দরকার ছিল, তার যে কোনো বিষয়ে খোঁজখবর রাখা তোমার দরকার ছিল। কিন্তু না, চাকরি তো তুমি পেয়ে গেছো, একটা গভর্নমেন্ট জব তুমি পেয়ে গেছো। এখন তোমার ওই চাকরিতে সাহায্য দরকার ছিল, তখন তুমি মামা মামা করে পাগল ছিলা, খালু খালু করে পাগল ছিলা, হ্যাঁ, চাচা চাচা করে অস্থির ছিলা। তো চাকরিটা পাওয়ার পর তুমি পুরো দমে চেঞ্জ হয়ে গিয়েছো। কৃতজ্ঞতার স্বীকার না করলে মানুষ, পরবর্তী প্রজন্ম বদলে যায়। তো তারই রেশ ধরে যখন ওই খালুর সন্তানরা বড় হয়ে জানতে পারলো যে আমার বাবা এতজনকে চাকরি দিয়ে দিয়েছে, কিন্তু সেই সন্তানদের খোঁজ খবর পর্যন্ত কেউ রাখেনি, ওই সন্তানরা যখন বড় হয়ে আরও বাবার চেয়েও বেশি স্টাবলিশড হয়, কিন্তু তারা তখন আর গরিব আত্মীয় স্বজনকে চাকরি বাকরি দিতে চায় না। এবং এই পার্সেন্টেজ আপনি হিসাব করলে এখন শূন্যের কোটাই চলে এসেছে। এখন কিন্তু আপনার সেই মামা খালু যে যত ভালো পর্যায়ে থাকুক না কেন, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের মামা খালুরা কিন্তু আর সেই বোকা নেই। আমার বাবা হেল্প করেছে, আমার বাবাকে একজন দেখতে পর্যন্ত আসেনি, তার বিপদে পাশে পর্যন্ত দাঁড়ায়নি, এটা জানার পরে আমি যত ভালো পজিশনে থাকি না কেন, আমি কি আরেকজনকে ডেকে ডেকে নিয়ে সার দিব? মানে ওটা তো আমার একটা শিক্ষা। ন্যাড়া বেলতলায় একবারই যায়। তো এই জন্য বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, আত্মীয় স্বজন আরেক আত্মীয় স্বজনকে কিন্তু হেল্প করা বন্ধ করে দিয়েছে। আগেরকার জেনারেশন যদি একটু সম্মান শ্রদ্ধা পেত, সেটা তাদের সন্তানরা শুনে শুনে বড় হতো। সেই সম্মানটা পাওয়ার জন্য হলে মানুষ কিন্তু মানুষকে উপকার করে টাকা পয়সা অর্থ সম্পদ চায় না, অন্তত চায় যে বিপদের সময় যেন সে পাশে আসে, দাঁড়ায়, সে যেন মানে এমন বিহেভিয়ার করে যেন দেখে মনে হয় যে হ্যাঁ, সে আমার স্নেহভাজন। অথবা মনে করেন সে বৃদ্ধ হয়ে গেল, হাসপাতালে ভর্তি, একটু খোঁজখবর নিল, একটু দেখে আসলো, তার পরিবারের পাশে একটু দাঁড়ালো, এটা তো এমন ক্ষতির কিছু না। না, সে তো চাকরি পেয়ে গেছে, তার তো দরকার ছিল চাকরি। তো চাকরির দরকারে তোমার মামা খালু দরকার। আর মামা খালু যখন চাকরি দিয়ে দেয়, তখন যখন আর খোঁজখবর রাখো না, সেই মামা খালু আর কোনোদিন চাকরি দিবে? কখনোই না। সো এই জন্য দেখবেন বর্তমান সমাজে আপনি যতই মামা খালুর কাছে যান না কেন, আর চাকরি দেয় না।